দেশে ছিল এক দানশীল, বিচক্ষণ এবং রসিক রাজা। তার রাজ্যে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করত। কিন্তু রাজা ছিলেন চিন্তিত, কারণ তিনি জানতে চাইতেন তার 3 রানী রূপবতী, বুদ্ধিমতী এবং স্নেহশীলা কাদের মধ্যে সবচেয়ে বেশি বিচক্ষণ। তাদের নিয়ে তিনি একটি পরীক্ষা আয়োজন করলেন। প্রথম চ্যালেঞ্জ, সত্যের মূল্য। রাজা একদিন 3 রানীকে ডেকে বললেন, আমি তোমাদের জন্য একটি পরীক্ষা রেখেছি। এই খামগুলোতে 3টি প্রশ্ন আছে। তোমাদের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। কিন্তু যদি তোমাদের উত্তর ভুল হয় তবে শাস্তি পাবে। তবে যদি উত্তর না দিতে পারো তাহলে শাস্তি এড়াতে সত্য কথাটি বলতে হবে। প্রথমে এগিয়ে এলেন রূপবতী। তার খামে ছিল প্রশ্ন, রাজ্যের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি? রূপবতী বললেন, আমাদের রাজ্যের সবচেয়ে শক্তিশালী তলোয়ার। রাজা বললেন, ভুল। আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো জ্ঞান। তলোয়ার মানুষকে জিতাতে পারে, কিন্তু জ্ঞান সমগ্র পৃথিবী জয় করতে পারে। এরপর এগিয়ে এলেন বুদ্ধিমতী। তার খামে ছিল প্রশ্ন, রাজ্যের সবচেয়ে বড় সম্পদ কি? তিনি কিছুক্ষণ ভেবে উত্তর দিলেন, আমাদের ধান ভাণ্ডারের সোনা ও রত্ন। রাজা হাসলেন, ভুল। রাজ্যের সবচেয়ে বড় সম্পদ হলো জনগণ, কারণ জনগণ ছাড়া রাজ্যই টিকে থাকতে পারে না। শেষে এলেন স্নেহশীলা। তার প্রশ্ন ছিল, রাজ্যের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি কে? স্নেহশীলা কিছুক্ষণ চুপ থেকে বলেন, রাজা, আমি জানি না, কিন্তু আমার মনে হয় সত্যি বলতে সাহস দরকার। রাজ্যের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি সম্ভবত সেই যিনি প্রতিটি সংকটে পাশে থাকেন, তবে নিশ্চিত বলতে পারছি না। রাজা খুশি হয়ে বললেন, তোমার সত্যবাদিতা তোমাকে উত্তীর্ণ করেছে। ভুল হলেও সত্যি বলা সর্বোত্তম। দ্বিতীয় চ্যালেঞ্জ, বুদ্ধির খেলা। রাজা এবার 3টি ধাঁধা তৈরি করলেন। রানীদের বললেন, যদি কেউ ধাঁধার উত্তর দিতে পারে তবে সে এই ধাপটি জয় করবে। প্রথম ধাপ রূপবতীর জন্য। একটি নদী আছে যা শুধু শুকনো মৌসুমে বয়ে চলে, সেটি কি? রূপবতী ভেবে বললেন, এমন কোনো নদী নেই। রাজা বললেন, ভুল। উত্তর হলো বালি নদী, যা শুধুমাত্র বাতাসে প্রবাহিত হয়। বুদ্ধিমতীর জন্য ছিল দ্বিতীয় ধাঁধা। আমি কি যা জলে জন্মাই তবে জলে ডুবে গেলেই মারা যাই? বুদ্ধিমতী দ্রুত বললেন, আগুন। রাজা সন্তুষ্ট হলেন, সত্যি তুমি এই ধাঁধা সঠিক উত্তর দিয়েছ। স্নেহশীলার জন্য তৃতীয় ধাঁধা ছিল, আমি কি যা যত বেশি কাটা হয় তত বড় হয়? স্নেহশীলা কিছুক্ষণ ভেবে বললেন, ভুল বলতে পারি, কিন্তু উত্তর হতে পারে ভালোবাসা। রাজা মুগ্ধ হলেন, উত্তরটি ধাঁধার মতো নয়, তবে তোমার চিন্তা ভাবনা অসাধারণ। ভালোবাসা সত্যি যত ছড়ায় তত বাড়ে। তৃতীয় চ্যালেঞ্জ, নেতৃত্বের গুণ। রাজা এবার রানীদের নেতৃত্বের ক্ষমতা যাচাই করতে চাইলেন। তিনি প্রতিটি রানীকে একটি গ্রাম শাসনের দায়িত্ব দিলেন এবং প্রতি 3 মাস সময় দিলেন। রূপবতী তার গ্রামে গিয়ে রাজপ্রাসাদের মতো সুন্দর এক দালান তৈরি করলেন। তিনি গ্রামের মানুষের জন্য বিলাসবহুল ব্যবস্থা করলেও সেখানে খাবার ও শিক্ষার কোনো আয়োজন করলেন না। বুদ্ধিমতী তার গ্রামে গিয়ে কৃষিকাজে উন্নতি ঘটালেন, নতুন প্রযুক্তি এবং কৃষকের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করলেন। গ্রামের অর্থনীতি শক্তিশালী হলো, কিন্তু মানুষের জীবনের অন্যান্য দিকের প্রতি তিনি কম মনোযোগ দিলেন। স্নেহশীলা তার গ্রামে গিয়ে প্রথমে মানুষের সঙ্গে কথা বললেন, তাদের সমস্যাগুলো শুনলেন। তিনি গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করলেন, সবার জন্য পানীয় জলের ব্যবস্থা করলেন এবং অসুস্থদের চিকিৎসার জন্য একটি ছোট্ট হাসপাতাল তৈরি করালেন। 3 মাস পর রাজা গ্রামগুলো পরিদর্শন করলেন। তিনি দেখলেন রূপবতী গ্রামের শোভা বাড়লেও প্রকৃতি উন্নত হয়নি। বুদ্ধিমতী গ্রামে অর্থনীতি উন্নত হলেও সামাজিক আসম্য ছিল, কিন্তু স্নেহশীলার গ্রামে মানুষ সুখী এবং সব দিক থেকে উন্নত। চূড়ান্ত রায়। রাজা 3 রানীকে প্রাসাদে ডেকে বললেন, তোমাদের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছি স্নেহশীলা সবচেয়ে বিচক্ষণ, কারণ তার বুদ্ধি এবং মানসিকতা রাজ্যকে সত্যিকারের উন্নত করতে সক্ষম। রূপবতী এবং বুদ্ধিমতী তা মেনে নিলেন। রাজা স্নেহশীলাকে রাজ্যের সর্বোচ্চ পরামর্শদাতা হিসেবে নিয়োগ করলেন। স্নেহশীলা বললেন, আমাদের প্রত্যেকের নিজস্ব গুণাবলী আছে, কিন্তু সত্যিকারের নেতৃত্ব তখনই সফল হয় যখন তা মানুষের সেবা ও কল্যাণে উৎসর্গিত হয়। এই গল্প থেকে রাজ্যের সবাই শিখল, সত্য, বুদ্ধি এবং মানবিকতার মিশ্রণই সর্বোত্তম গুণ। ধন্যবাদ।